রাজধানীতে মব কালচার বা আইন নিজের হাতে তুলে নেয়ার বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদকে সামনে রেখে রাজধানী জুড়ে বিশেষ অভিযান চলছে। পশুর হাটের নিরাপত্তা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আরাফাত হোসেনের প্রতিবেদন। ডিএমপি কমিশনারের কার্যালয় বুধবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম সংবাদ সম্মেলন। সেখানে আইন শৃঙ্খলা রক্ষা ও সমাজ গঠনে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান জানান তিনি। ডিএমপি কমিশনার জানান, ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও পশুর হাট ব্যবস্থাপনায় কঠোর নজরদারি শুরু হয়েছে। পশুর হাটে জালিয়াতি রোধ ও বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে রয়েছে পুলিশ। আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাট, ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে চাঁদাবাজি, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশনের ঘোষণা দেওয়া হয়। কমিশনার জানান, এর মধ্যেই 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার অবৈধ সিন্ডিকেট ভাঙতে অভিযান অব্যাহত রাখার কথা বলেন তিনি। সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা এ পর্যন্ত 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেফতার করেছি এবং তালিকার বাইরে আমরা 401 জনকে গ্রেফতার করেছি। থানাকে সাধারণ মানুষের জন্য জনবান্ধব ও দালাল মুক্ত করার প্রতিশ্রুতি দেন ডিএমপি প্রধান। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।